হ্যালো বন্ধুরা, আমরা আজকে গৌড়ে খুব প্রসিদ্ধ ফিরোজ মিনার স্থানে এসে উপনীত হয়েছি। এই যে আমাদের দিদি ভাইও আমার সঙ্গে যেহেতু আছে, তো তার ছবিটাও দেখালাম। এই মিনারের সামনেই তার অপোনেন্টেই একটা অপোজিট সাইডে একটা বিরাট পুকুর, আয়তক্ষেত্র। পুরো পুকুরটা হচ্ছে আয়তক্ষেত্র, দেখাচ্ছে এই যে পুকুরটা আয়তক্ষেত্র। হ্যাঁ, পুরো পুকুরটা জুড়ে মাছ চাষ হয়। গৌড়ের এখন এটা খুব প্রসিদ্ধ ম্যাটার হয়ে গেছে যে পুকুরের জন্যই বিখ্যাত। যেমন গৌড়ের জন্য বিখ্যাত, গৌড়ের বিভিন্ন স্থাপত্যের জন্য, হ্যাঁ, ঠিক এখানে এখন বর্তমান গৌড়ে এখন পুকুরের জন্য বিখ্যাত, মাছ চাষের জন্য বিখ্যাত। আর এই বট গাছটা তো বহু প্রাচীন একটা বট গাছ। এই বট গাছের ধারেই এই মিনারটা অবস্থিত। এই যে মিনারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই বট গাছটাকেও দেখালাম। ভেতরে এই বট গাছটাও অনেক পুরনো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই ফিরোজ মিনার 1486 খ্রিস্টাব্দ থেকে 1489 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছে। এই যে সুন্দর একটা মিনার, এই টাওয়ারের উপরে বাতি জ্বালিয়ে সার্চ লাইট দিয়ে পুরো গৌড়টাকে পরিদর্শন করা যেত আগে। আমরা অনেকবার এসেছি, এর উপরে উঠেছি, দেখেছি, বাট এখন মিনারের মাথাটা আর নেই, মাথাটা ভেঙে পড়েছে। এখন বাকি একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা ফ্লোর বর্তমানে আছে। হ্যাঁ, আগামী দিনে ভারত সরকার নিশ্চয়ই এটা রক্ষণাবেক্ষণ করবে, এটা ইতিহাস প্রসিদ্ধ। এবং এই মিনারটা এখন ভারত সরকারের রক্ষণাবেক্ষণ আওতাধীন। 84 ফুট উঁচু এবং 62 ফুট পরিধি রয়েছে এই। আর 73টি ধাপ, এর মধ্যে 73টি ধাপ আছে এবং সর্পিল সিঁড়ি আছে। এটি একটি 5তলা স্ট্রাকচার। হাফসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মিনারটি নির্মাণ করেছিলেন। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1486 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1489 খ্রিস্টাব্দে। মিনারটি তুগলকি স্থাপত্যের একটি নিদর্শন। দেওয়ালে টেরাকোটা নকশা করা আছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, আশপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। এই যে খুব কাছ থেকে দেখাচ্ছে, এই যে সিঁড়ি দিয়ে ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যেত এবং এখানে সার্চ লাইট দিয়ে ভেতরে আলো জ্বালিয়ে তখনকার দিনে পুরো গৌড়টাকে ওয়াচ করতো তৎকালীন যিনি শাসক ছিলেন। হ্যাঁ, এই যে বিষয়টা আমরা দেখালাম। এই যে মিনারটা খুব সুন্দর, একটু দূর থেকে ছবি নিয়ে নিচ্ছি। এই যে দূর থেকে ছবিটা নিলাম। এই যে দেখুন, খুব সুন্দর, বহু পুরনো স্থাপত্য। ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। ইতিহাস যে প্রাণবন্ত এবং জীবন্ত, এগুলো না দেখলে বোঝা যায় না। ইতিহাসের জন্য এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এলাকাবাসীর কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, এগুলো যেন রক্ষণাবেক্ষণ করা হয় এবং যুগ যুগ ধরে যেন এগুলো থাকে, ধ্বংস যেন না হয়ে যায়। তার জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে বন্ধু, এবারে আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম।